তাহলে কি এটা এ বি এবং সিতে আমরা যাই অ্যালকোহলের সাথে রিয়াকশন। সিতে হচ্ছে অ্যাডিশন উইথ অ্যালকোহল। এইটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা রিয়াকশন এবং অনেক জায়গায় কাজে লাগে। ভবিষ্যতে যদি কেমিস্ট্রি নিয়ে একটু আলোচনা করিস, পড়াশোনা করিস, তাহলে এই জায়গাটা ভীষণ লাগবে। এই অ্যালকোহল উইথ এটা VVI খুব ইম্পর্টেন্ট। কী জিনিসটা? ধর আমি অ্যাসিটনিক কিটোনিক প্রথমে নিচ্ছি, এইখানে প্রথমে দিলাম আমি ইথানল ETOH, অ্যালকোহল একটা দিলাম এবং একটা নয় মানে অনেকগুলো দিয়েছি, অনেক মোল দিয়েছি। কি হচ্ছে? এবং এখানে সামান্য পরিমাণ ড্রাই HCl। আচ্ছা, ড্রাই HCl মানে কি? মানে জল না আর কি, শুকনো। তাহলে গ্যাসীয়। তার মানে কি? গ্যাসিয়াস, ফলে গ্যাসিয়াস যদি হয় HCl মলিকুলটা কি ভাঙবে নাকি যুক্ত হয়ে থাকবে? কমপ্লিটলি পজিটিভ এবং নেগেটিভ হবে না, শুধু কি একটা পার্সেন্ট ইলেকট্রন টেনে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ। তার মানে HCl এর কন্ডিশন কী হবে? ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, এইটা হয়ে থাকবে। বুঝে গেল? এইটা যখন হয়ে থাকলো তাহলে একটু ভালো করে খেয়াল কর, এইখানে কিটোনের কি আছে? এটা পজিটিভ পোল তৈরি হয়েছে, আর এখানে কি আছে? লোন পেয়ার বা নেগেটিভ পোল। তাহলে এর সাথে এর হালকা ইন্টারাকশন তৈরি হবে, তাই তো? খুব ভালো করে লক্ষ্য করে, এখানে ইথানল শুধু দেয়নি, তার সাথে কিন্তু ড্রাই HCl দেওয়া হয়েছে। HCl এর বুদবুদ পাঠানো হচ্ছে। যদি শুধুমাত্র ইথানল দিতাম তাহলে কিন্তু রিয়াকশানটা যেত, কিন্তু খুব একটা ভালো হতো না। এইটা প্রথমে এখানে কি হচ্ছে? অ্যাডিশন হচ্ছে, হালকা একটা উইক ইন্টারাকশান, ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ। এই ইন্টারাকশানটাকে কী ইন্টারাকশান বলা হয়? হাইড্রোজেন বন্ডিং। তাহলে যদি এর সাথে যদি এই লোন পেয়ারটা যদি টানে, তাহলে এইখানে আরও ইলেকট্রিফিলিসিটি তৈরি হবে। আগে যেরকম ছিল এখন লোন পেয়ারটাকে টানছে, তাহলে এর উপর আরও এফেক্ট পড়বে। বাট অ্যালকোহলের কি আছে? এইটা এই লোন পেয়ার আছে, এ কি করবে? এই খুলবে, খুলে কি তৈরি হচ্ছে? OH এরকম হাইড্রোজেনের সাথে এরকম হাইড্রোজেন, এটা নেগেটিভ কিন্তু কিন্তু বন্ড হয়ে থাকবে, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস বন্ড হয়ে থাকবে হালকা, এটা উইক বন্ড হয়ে থাকবে, উইক। আর ড্যাশ আর এইখানে হয়ে থাকবে OH ET, তো কালিটা খুব বাজে। তাহলে এখানে কি হচ্ছে? একটা লোন পেয়ার আরেকটা বন্ড তৈরি হয়, তার মানে পজিটিভ একটা তৈরি হবে, তাই তো? সিস্টেমে অলরেডি একটা এখানে লেগেছে, ইন্টারাকশন হয়েছে, তাহলে এ কী করবে? ছেড়ে দিয়ে দেবে, -H+ হয়ে বেরিয়ে আসবে। এটি আবার HCl আরও প্রচুর পরিমাণে HCl আছে, HCl যথেষ্ট পোলার, এই আবার এখানে ধরবে। এখন এই মাইনাস হয়ে গেছে, এখন কমপ্লিটলি কী হবে? ছেড়ে দিল, Cl মাইনাস হয়ে বেরিয়ে যাচ্ছে, পুরোপুরি ধরে নিল একে। একে তখন কোনো ইনফ্লুয়েন্স ছিল না, প্রোটনটাকে নেওয়ার জন্য কোনো ইনফ্লুয়েন্স ছিল না আগে। যখন এই কমপ্লিট নেগেটিভ হলো তখন একে প্রোটনটাকে ক্যাপচার করে নিল, ক্যাপচার করে নিয়ে Cl মাইনাস সিস্টেমে চলে গেল, আর Cl যে এই প্রোটনটা কোথায় গেল? এইখানে চলে এলো, ঠিক আছে? অথবা ওই প্রোটনটা এখানে এলো, এটাও ধরতে পারিস। প্রোটন তো আমি দেখতে পাচ্ছি না, প্রোটনের তো সাইজ আমি ওকে তো লাল নীল বল করে দিনি যে এইটাকে আছে না ওইটা গেছে, বুঝতে পারা যাবে না, মানে প্রোটন গিয়ে লেগেছে। তাহলে কী? তাহলে অ্যালকোহল টাইপ হয়ে গেছে। এইটাকে বলা হয়, এটা কিটোন থেকে এসছে এবং সেটা হচ্ছে হেমি, মানে একটা ঢুকেছে, একে বলা হয় হেমি, আর কিটোন থেকে এসছে তাই কিটাল।
হেমিকিটাল। ঠিক আছে, অর্ধেকটা হচ্ছে তা হেমি। এরপরে আবার কি হবে, এরকম HCl আবার এর সাথে অ্যাড হবে, যখন অ্যালকোহল হয়ে গেল এটা কমপ্লিট OH হয়ে গেল, আর R ও ET, এখানে আবার HCl আবার আসবে, আবার 1 মোল OAT অ্যাটাক করলো, এটা খুলে গেল, কী তৈরি হবে, -H2O আর OET, এইটা তখন কী তৈরি হলো, কিটাল। এটাকে বলা হয় কিটন থেকে এসছে তাই একে বলা হয় কিটাল। ঠিক আছে, এই যে আমাদের এসছে কিটাল থেকে এসছে তাই কিটাল বলা হয়। ঠিক আছে, এবং এইটাতে আমি যদি এখানে শুষ্ক নিয়েছিলাম, শুষ্ক হলে তো অ্যাক্টিভিটি কি মানে তার অতটা সক্রিয় নয়, সক্রিয়তা কম, কিন্তু আমি যদি এখানে যদি এবার ডাইলুট HCl দিই তাহলে প্রোটনের সক্রিয়তা বেশি। খুব ভালো করে লক্ষ্য কর, এইখানে আমি কেন ডাইলুট দিলাম, তো এই দিকে ফরওয়ার্ড করলাম সিস্টেমটাকে, এই দিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিকে নিয়ে এলাম। এবার এইখানে আমি যদি এবার ডাইলুট HCl দিই, ডাইলুট HCl মানে সঙ্গে কি আছে, জল উইথ ওয়াটার, উইথ ওয়াটার, তাই তো, উইথ ওয়াটার আছে, এখানে প্রোটোনেট হবে, ওয়াটার মলিকুলে সে আবার অ্যাটাক করবে, করে এইটা তৈরি হবে, যে মলিকুলটা জল বেরিয়ে গেছিলো সেই মলিকুলটা আবার ঢুকবে, আবার এখানে অ্যাটাক করার পর আবার এখানে প্রোটোনেট হবে, এইটাতে প্রোটোনেট হবে, আবার 1 মোল এরকম জল ঢুকবে, এইটা তৈরি হবে, হয়ে কমপ্লিট পুরো খুলে গিয়ে এরকম তৈরি হবে। ফলে পুরোটা কি রিভার্সিবল রিয়াকশান। কিন্তু এই রিভার্সনের লাসেথিবেল প্রিন্সিপালটাকে কী করে আমি মেনটেন করছি, লাসেথিবেল প্রিন্সিপাল কী বলে, ইকুইলিব্রিয়াম যখন চলবে, যে ইকুইলিব্রিয়ামের কোনো ফ্যাক্টর যদি আমি মিস করি মানে ডিস্টার্ব করি, সেটাকে নালিফাই করার জন্য ওই দিকেই সিস্টেম ছুটবে। আমি এখানে উইক একটা HCl মানে HCl নিয়েছি কিন্তু ড্রাই নিয়েছি, ড্রাই মানেটা কি, গ্যাস, তার মানে প্রোটনের সক্রিয়তাটা এখানে কম, ফলে সিস্টেমটা হালকা করে এদিকে 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 করে এদিকে এলো। এবার এইদিকে আমি কী দিচ্ছি, ডাইলিউট HCl, মানে যেটা কিনা প্রোটনের সক্রিয়তা বেশি, প্রোটন একদম ডিস্টিংগুইশ করে প্রোটন H+ আর Cl- করে ভেঙে গেছে, উইথ ওয়াটার আছে, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিকে গেল। তাহলে এটা অ্যালডিহাইড নিলেও হবে, এখানে যদি হাইড্রোজেন থাকতো সেক্ষেত্রেও হতো, তখন এটা হেমি ছিল, সেটা হচ্ছে হেমি অ্যাসিটাল হতো, তারপরে এটা হচ্ছে অ্যাসিটাল হবে, অবশ্য ওখানে তো একটাই ঢুকবে। ঠিক আছে, ফলে এটা অ্যাসিটাল। এবার এইখানে আমি যদি এটা যেমন 2 মোল নিয়েছি, আমি এমনও তো সিস্টেম নিতে পারি যে একটাই রিং নেব যেখানে কি না 2টো OH গ্রুপ আছে, 2টো অ্যালকোহল গ্রুপ আছে, এখানে যেমন 2টো OH গ্রুপ লাগছে, আমি এমন একটা সিস্টেম নিয়ে নিলাম যেখানে 2টো OH গ্রুপ আছে, তাহলে সে একবারে রিয়াকশান করে যাবে, সেটাকে তখন তৈরি হবে সাইক্লিক। দেখা যাক একটু কি নিচ্ছি, R-O প্লাস CH2 OH। আমি এখানে কি করে আলাদা আলাদা 2 মোল নিয়েছিলাম, তাই তো, 2 মোল, এবং এখানে একসাথেই 2টো সাইট রয়েছে, তাহলে এটা 1 মোল আর এটা 1 মোল নিলেই হবে। এখানে নিয়েছিলাম কত, এটা 1 মোল এটা 2 মোল, তবেই রিয়াকশান কমপ্লিট হতো। এখানে 1 মোল এটা 1 মোল, যেহেতু এইখানেই ফাংশনাল গ্রুপ 2টো আছে, ফাংশনাল গ্রুপ 2টো আছে, বোঝা গেল। এবার তাহলে কি হচ্ছে, আমি এর মধ্যে কি দিচ্ছি, ডাইলুট ড্রাই HCl দিলে কি হবে, এর উপর প্রোটোনেট হবে, এইখান থেকে লোন পেয়ার আসবে, অ্যাটাক করবে,
প্রথমে কী হবে, হেমি অ্যাসিটাল তৈরি হবে, তারপরে আবার প্রোটন অ্যাড হবে, আবার এখান থেকে অ্যাড হবে, 1 মোল জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গেলে কি হবে, ও ও এটা কিসের ও আসছে, এই আচ্ছা এই যদি আমি যদি মার্ক করে দিতাম, মানে O18 করে দিতাম, তাহলে এখানেও O18 ওয়ালা থাকতো, তাই তো, কারণ এইটা আসছে অ্যালকোহল থেকে। 1 2 3 4, সরি আরও দুটো করে হবে, 2 2 1 2 3 4, 2 2 4, 4টে করে কার্বন। আর এদিকে কি আছে, আর আর ড্যাশ। এটা একটা সাইক্লিক চেন মতো হচ্ছে, 1 2 3 4 5 6 এরকম সাইক্লিক রিং তৈরি হয়েছে। এটাকে বলা হয় সাইক্লিক। এবং কি তৈরি হয়েছে, দুটো ও CH3 টাইপের, এটাকে বলে কিটাল। এটা হচ্ছে কিটাল বলে, এই CH3 এটাকে যেমন বলেছিলাম কিটাল, এটা এস্টার টাইপ, এটা এস্টার, ও ইথার টাইপ, এটা ইথার টাইপ, এখানেও তো সাইক্লিক টাইপ, তাহলে এই তৈরি হচ্ছে কিটাল, কিন্তু সেটা সাইক্লিক, এই জন্য এটা বলবো সাইক্লিক কিটাল, এবং এটাকে বলা হচ্ছে সাইক্লিক কিটাল। এবং এটা রিভার্সিবল রিয়াকশন। হ্যাঁ, কী করবো, এখানে যদি আমি সিম্পল আবার যদি ডাইলুট HCl দিয়ে দিই, এইখান থেকে এটা চলে আসবে। এবং তার মানে এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এই মলিকুলটা খুব কি স্টেবল, না আনস্টেবল, আনস্টেবলও নয়, মোটামুটি স্টেবল, ডিপেন্ডিং আপন সিস্টেম। আমার যখন যেটা চাই তখন সেটা করে দেবো। তার মানে এটা অ্যাসিডে স্টেবল নয়, এটা অ্যাসিডে স্টেবল নয়। এবং কেন এটা দরকার, দেখা যাবে কিছু কিছু রিয়াকশানের ক্ষেত্রে আমার এই কিটোন গ্রুপটাকে ব্লক করতে হয়। মানে কীরকম ব্যাপারটা, এই যে রং খেলার সময় মুখে মাস্ক পরে যায় না, বাঁদরের মাস্ক, হনুমানের মাস্ক, ভল্লুকের মাস্ক কেন পরে যায়, যাতে মুখে যেন রং ফং না লাগাতে বা কে দিচ্ছে চিনতে না পারে, এই জন্য তো। বেসিক্যালি এইটাও সেরকম, কিছু ধর এইরকম কিটোন আছে সিস্টেমের মধ্যে দিলাম, এমন কিছু রিয়েজেন্ট আছে যেটা কি না এই অ্যালকোহলকে এই কিটোন অক্সিজেনকে রিয়াকশন করে ফেলবে, তখন ওইটাকে বন্ধ করতে হয়। সিস্টেমে থাকবে কিন্তু চিনতে পারবে না, ওই জন্য এটাকে মাস্ক করতে হয় বা ব্লক করতে হয়। কী করে ব্লক করব, এই অ্যালকোহল দিয়ে ব্লক করতে হয়, ঠিক আছে, কী করে, কিটাল। এবং এটা আবার শুধু ব্লকটা এমন ব্লক করবো যেটা জীবনে কোনোদিন খুলতে পারবো না, তাহলে ব্লক করে কোনো লাভ নেই। যাকে না আমি কন্ট্রোল করতে পারবো, ইজিলি খুলতেও পারবো আবার লাগাতেও পারবো। যেমন একটা তালা লাগিয়ে দিলাম, সারা জীবন তালা আর খুলতে পারছি না, সে তালা কেউ লাগাবে না, ভাঙলে তো টাকা নষ্ট, সিস্টেমটা নষ্ট। তাহলে কী হচ্ছে, এইখানটাও সেরকম, এইটাকে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারছি। এখানে সামান্য পরিমাণ যদি অ্যাসিড দিয়ে দিই, সঙ্গে সঙ্গে এটা চলে আসবে, বুঝে গেল? এই হচ্ছে তার অ্যাপ্লিকেশান, এবং এইগুলো খুব দরকার, ভবিষ্যৎকালে এগুলো লাগবে। সালফার দিয়েও মানে এরকম দিয়েও করা যায়, এটাকে আমি এরকম থায়ল দিয়েও করতে পারি, এটাকে বলে থায়ল, সিম্পল এই আর ড্যাশ, এইটাকে বলা, এটা একই রকম। হ্যাঁ, এটা অক্সিজেন, এটা সালফার, এটাকে বলে অ্যালকোহল মানে অল, এটা হচ্ছে থায়ল, কারণ সালফার থাকে জন্য সালফারকে থায়ো বলা হয়, এই জন্য কেবল থাই অল মানে ওই জায়গায় সঠিক বলে থায়ল। এইটাও যদি করা হয় সেম রিয়াকশান দেবে, সেম কিটাল তৈরি হবে। কিন্তু প্রবলেমের ব্যাপার হচ্ছে এইটা কিন্তু সিম্পল, এখানে আর জল দিলে খুলবে না, অ্যাসিড দিলে খুলবে না, কি দিতে হবে সেখানে? আচ্ছা, সালফার সফট না অক্সিজেন সফট? সালফার সফট। তাহলে এখানে আমি কি দিয়েছিলাম, প্রোটন দিয়েছিলাম, তাহলে এখানেও কি দেবো, প্রোটন মানে অ্যাসিড,
হার্ড অ্যাসিড, এখানেও অ্যাসিড দিয়ে খুলবো, কিন্তু কী ধরনের অ্যাসিড দেবো? লুইস অ্যাসিড দেবো। সফট অ্যাসিড, সেটা কী দেবো? মার্কারি দেবো। যারা লুইসে যারা ইলেকট্রন গ্রহণ করবে, কে গ্রহণ করতে পারে? মার্কারি, মানে এরকম হেভি মেটালগুলো, ফাঁকা ডি আছে ফাঁকা ডি আছে যাদের, তাহলে এখানে খুলতে হয় Hg OSC হোল 2 প্লাস H2। প্রথমে মার্কারি দিয়ে দিতে হয়, মার্কারি সফট, এর ইলেকট্রন নিয়ে নেবে, জল গিয়ে অ্যাটাক করে খুলে দেবে। তাহলে এই অক্সিজেনটা কোত্থেকে আসছে? যেই জল থেকে। তাহলে এটা যদি আমি মার্ক করে দিই, তোদের লাল কালি পেন আছে, এখানে এখানে চলে আসবে ওই নীল। এইগুলোই হচ্ছে মেকানিজম, এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। কোনো তোদের এইচএসের বইতে কিন্তু কোনো মেকানিজম নেই, শুধু কি দিয়েছে এইখানে অক্সিজেন, এই প্রোটন নিয়ে বেরিয়ে 1 মোল জল বেরিয়ে গেছে, ব্যাস রিয়াকশান শেষ। না, এইগুলো রিয়াকশান নয়।